একটা 90, দুইবার 90, তিনবার 90, চারবার 90, অর্থাৎ একবার ঘুরলে এটা কয়টা 90 অতিক্রম হয়? 4টা 90। আমাদের দরকার 12 90, তার মানে কী হবে? তিনবার ঘুরলেই আমরা এখানে চলে আসবো 12 90, পরে +45 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক হলো পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক হলো পজিটিভ, তাই পজিটিভ আর নেগেটিভে কী হবে? নেগেটিভ। আর এখানে 90 কয়বার আছে? 90 আছে 12 বার, 12 বার জোর হয়, তাহলে জোরের জন্য কি হবে? চেঞ্জ হবে না, তার মানে কি থাকবে? কোসেক, কোসেকই থাকবে, আর বাকি থাকবে কি? থিটা। থিটা কত দেওয়া আছে? 45। কারণ কোসেক 45 ডিগ্রির মান আমাদের সকলেরই জানা আছে। কোসেক 45 ডিগ্রির মান হলো √2 অর্থাৎ -√2, ঠিক আছে? অর্থাৎ কোসেক -1125 ডিগ্রির মান হলো -√2। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কটা করতে যাব। লক্ষ্য করো, তৃতীয় অঙ্কে আমরা যাব। তৃতীয় অঙ্কে যাব শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তৃতীয় অঙ্কে আমাদের দেওয়া আছে যে 10 5π/2 -19π/3। শিক্ষার্থীরা আমরা পাই বলতে জানি আমরা 180, তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এখানে π/2 আছে অর্থাৎ 90 আছে। 90 কয়বার আছে? 5 বার আছে। তাহলে তুমি অলরেডি বুঝতেছো এই কোণের পরিমাণটা কিন্তু সংযুক্ত কোণ আকারেই আছে, অর্থাৎ 5π/2 মানে 590 5 বার আছে, মাইনাস আর এইটুকু যদি আমরা থিটা কল্পনা করি তাহলে এখানে 90 কয়বার আছে বললাম? 5 বার। তাহলে একবার ঘুরলে কয়বার 90 হয়? 4 বার। আমাদের দরকার 5 বার, তাহলে আরেকটা 90 হবে। এই পর্যন্ত আসলো, পরে -θ, তার মানে কোন কোয়াড্রেন্টে চলে আসবে? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে 10 পজিটিভ, তাহলে প্লাসই থাকবে। আর এখানে 90 কয়বার বলছিলাম? 5 বার। 5 হলো বেজুর, বেজুর গণিত হলে 10 চেঞ্জ হয়ে কী হবে? কট হবে। আর 19π/3 হলো থিটা, অর্থাৎ 10 5π/2 -19π/3 সমান আমরা লিখতে পারি কট 19π/3। এখন একে আবার তোমার কি করতে হবে? ভাঙাইতে হবে, কারণ একে এর মানও আমাদের জানা নাই, অর্থাৎ একেও আবার কী করবো? আমরা সংযুক্ত কোণ আকারে প্রকাশ করব। এইবার সংযুক্ত কোণ আকারে প্রকাশ করার ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা যদি এরকম সংখ্যায় থাকে তাহলে 90 দিয়ে ভাগ করে আমরা বের করতে পারি। যদি এরকম পাই আকারে থাকে অর্থাৎ রেডিয়ান আকারে থাকে তাহলে তুমি করবা কি? পাই কয়বার লিখবো? আমরা 2 বার লিখবো। ভালো করে বুঝো, যদি এরকম রেডিয়ান আকারে থাকে তাহলে পাই কয়বার লিখবো? 2 বার লিখবো। পরে নিচে কত ছিল? 3। বলো তো 3 এর উৎপাদক কয়টা? 2টা, একটা হলো 1 আর একটা কত? 3। তাহলে একটার নিচে 1 লিখবো, একটার নিচে কি লিখবো? 3 লিখবো। এখন কার নিচে 1 লিখবো আর কার নিচে 3 লিখবো সেটা জানার জন্য তোমাকে বুঝতে হবে। লক্ষ্য করো, π/2 মানে কত ডিগ্রি? 90। পাই মানে কত? 180। 3π/2 মানে কত? 270। পরে 2π কত? 360। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা 90, 180, 270, 360 এদেরকে কোয়াড্রেন্ট হিসেবে আমরা চিনি, ঠিক আছে? এখানে 1 কোয়াড্রেন্ট, এখানে 2 কোয়াড্রেন্ট, এখানে 3 কোয়াড্রেন্ট, এখানে 4 কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টের মাধ্যমেই কিন্তু আমরা সূত্রগুলা গত লেকচারগুলোতে আমরা সূত্রগুলো শিখছি কোয়াড্রেন্টের মাধ্যমে। তাহলে কোয়াড্রেন্টের কোণগুলোকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাই আকারে যে আসবে কোণগুলো, সেই কোণগুলোর নিচে লক্ষ্য করো কত থাকবে? 2, না হয় কত থাকবে? 1। হয় 2 থাকবে, না হয় কি থাকবে? 1 থাকবে, ঠিক আছে? তাইলে আমরা কোয়াড্রেন্টের যে সংযুক্ত কোণের কোয়াড্রেন্টের যে 90-র যে গুণিতকটা, সেই 90-র গুণিতকটা থাকবে কোথায়? প্রথমে, আর থিটাটা থাকবে পরে। তাহলে এখানে 90-র গুণিতকটা থাকবে, 90-র গুণিতকের নিচে সবসময় কত হবে? হয় 2 হবে, না হয় কি 1 হবে। তাহলে এখানে আমরা 2টা উৎপাদক পাইছিলাম, একটা 1 আর 3। তাহলে নিশ্চিত প্রথমটাই হবে 1, নিচেরটাই হবে কত? 3। কারণ আমরা জানি কি জানি যে 90-র যে গুণিতকগুলো আছে এই গুণিতকগুলোর নিচে সবসময় কি হবে? হয় 1 হবে, না হয় কি 2 হবে। তাই আমরা 1 লিখলাম আর এখানে লিখলাম 3। এখন একে 3 দ্বারা গুণ করবো, আর গুণ করবো। শিক্ষার্থীরা একটু ভালোভাবে গুণ করো। 3 দ্বারা গুণ করলে হবে 3 পাই, কিন্তু আমার দরকার 19 পাই। তাহলে তাকে 6 দ্বারা গুণ করলে 3 × 6 18 পাই, 18 পাই, কিন্তু আমার দরকার 19, তাই যোগ করব। যোগ করে 1 দ্বারা পাই গুণ করলে কত আসবে? পাই। তাহলে 18 পাই আর পাই যোগ করলে হবে 19 পাই। এটাই ছিল এই ভাঙানোর নিয়ম, ঠিক আছে? এইবার বলো তো এখানে কত পাই আছে? এখানে আছে 6 পাই আছে। কত পাই? 6 পাই। তাহলে একবার গুনলে কয়বার পাই হয়? 90 হয় একবার গুনলে, 90 হয় একবার গুনলে 4 বার। তাহলে 180 হবে কয়বার? 180 হবে 2 বার। এখানে 180 কয়বার আছে?
6 বার আছে, তার মানে আমাদের 3 বার ঘুরতে হবে। 1 বার 180, 2 বার 180, 3 বার 180, 4 বার 180, 5 বার 180, 6 বার 180। তার মানে ওখানে 6 বার 180 আছে, পরে প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট পরে এই π/3 হলো থিটাটা কোন কোয়াড্রেন্টে পরে প্রথম কোয়াড্রেন্টে কোয়াড পজিটিভ, তাই আমরা কি লিখবো প্লাস। আর এখানে 90 কয়বার আছে 180 আছে 6 বার, 180 যদি থাকে 6 বার তাহলে 90 থাকবে 12 বার। 90 থাকবে কতবার 12 বার। তার মানে এখানে জোড় সংখ্যক 90 আছে, জোড় সংখ্যক এটা 1 লিখলেও হবে না লিখলেও হবে, বোঝানোর জন্য 1 লিখছিলাম। এখানে 90 আছে 12 বার, 12 জন্য কট চেঞ্জ হবে না, অর্থাৎ কটই থাকবে। আর থিটা বলতে π/, কত দেওয়া আছে 3। এখন কট π/3 বলতে আমরা বুঝি পাই মানে 180 আর 3 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ এটা হলো কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি সমান আমরা জানি 1/√3। 1/√3 এটাই ছিল আমাদের এই অঙ্কটির সমাধান, 3 নম্বর অঙ্কটির সমাধান। শিক্ষার্থীরা আমরা চতুর্থ অঙ্কটির সমাধানে যাব। লক্ষ্য করো চতুর্থ অঙ্কে কি বলা আছে, চতুর্থ অঙ্কে বলা আছে যে cos 570 ডিগ্রি। তার মানে এই অঙ্কটা 1 নম্বর আর 2 নম্বরের সাথে রিলেটেড। 1 নম্বর আর 2 নম্বরে cos -θ ছিল, কিন্তু এখানে মাইনাস দেওয়া নেই, তার মানে আমরা সরাসরি কি cos θ সূত্র। এখন এই থিটাটাকে আমার কি করতে হবে সংযুক্ত কোণ আকারে প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে, কারণ cos 570 ডিগ্রির মান আমার জানা নাই, কিন্তু আমাকে মান নির্ণয়টা বের করতে বলছে। তাহলে আমরা একে কি করব 90-র গুণিতক আকারে প্রকাশ করব, অর্থাৎ সংযুক্ত কোণ আকারে প্রকাশ করব। তাহলে প্রথমে কি করব 570-কে 90 দ্বারা ভাগ করব। ভাগ করলে হয় একে ভাগ করলে হয় 6.3333। তাহলে এর পূর্ণ সংখ্যা কত পাইছি 6। তাহলে লিখব cos 6 × 90। 6 আর 90 যদি আমরা গুণ করি তাহলে হয় 6 নং 54 540 ডিগ্রি। কিন্তু আমার দরকার কত 570, হয়ে গেছে কত 540। তাহলে আর বাকি 30 ডিগ্রি যোগ করলেই হবে 570 ডিগ্রি। এখন 90 কয়বার আছে 6 বার, তাহলে একবার গুনলে কয়বার 90 হয় 4 বার, 5 বার 6 বার 90, পরে প্লাস 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় হবে তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাই লিখলাম মাইনাস। এখানে 90 কয়বার আছে 6 বার, জোড়, অর্থাৎ 90-র গুণিতকটা জোড় হলে অনুপাতটা চেঞ্জ হবে না, অর্থাৎ cos থাকবে। আর থিটা কত দেওয়া আছে 30 ডিগ্রি। এখন বলো cos 30 ডিগ্রির মান আমাদের সকলেরই জানা আছে, cos 30 ডিগ্রির মান √3/2, অর্থাৎ cos 570 ডিগ্রির মান হবে -√3/2। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। এইরকম 1 2 3 4 এরকম অঙ্ক যদি তোমাদের বইয়ে আরও অনেকগুলো আছে, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা আমরা এবার 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বর অঙ্কে আছে cot 11 π/6। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করতে হবে, ভালোভাবে লক্ষ্য করো, এটা রেডিয়ানে আছে। এই রেডিয়ানে থাকলে আমরা কি করব, তো আমরা তো জানি π/2 মানে হলো 90, পাই সমান হলো 180, 3π/2 সমান হলো 270, 2π সমান হলো 360। তা আমরা কোয়াড্রেন্টের যে সংযুক্ত কোণগুলো আছে সেইগুলোর মধ্যে 90 থাকে, 180 থাকে, 270 থাকে, 360 থাকে, ঠিক আছে। এখন 90-র নিচে 2, 180-র নিচে 1, 270-এর নিচে 3π/3π-এর নিচে 2 আর 2π-এর নিচে 1। তাহলে সবসময় হয় 2 হবে, না হয় কি 1 হবে। তাহলে এখানে আমরা যখন সাজাবো, এটা ভাঙাইতে গেলে সংযুক্ত কোণটা আকারে প্রকাশ করতে গেলে পাই কয়বার লিখব 2 বার লিখব। পাই লিখব কয়বার 2 বার। এখন 6-এর যে উৎপাদক আছে, 6-এর উৎপাদক কি আছে 1 2 3 6, এই 4টা উৎপাদক আছে 6-এর। এর ভিতর থেকে যে কোনো তুমি 2টা লিখবা, ঠিক আছে। এখন কোন 2টা লিখবা 1 আর 2 লিখলে কিন্তু আর 1 কোন 2টা লিখবো, যে 2টা লসাগু করলে কত হয় 6 হয়। 1 আর 2 কি 6 হবে না, সরি 1 আর 2 কি 6 হবে না, 2 আর 3 6 হইতে পারে, আবার 3 আর 6-এও 6 হইতে পারে, 1 আর 6-এও কি হইতে পারে 6 হইতে পারে। এখন তুমি এখানে কি লিখবা সেটা করবা, যেমন 2 লিখলাম আর কি লিখলাম 3 লিখলাম, 3 আর 2 এর লসাগু কত আসবে 6। তুমি ইচ্ছা করলে 1 আর 6ও লিখতে পারো, সমস্যা নেই, 1 আর 6 এর লসাগু কত আসবে 6। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি লিখতে হবে, হয় 2 লিখতে হবে, না হয় কি 1 লিখতে হবে। কোথায় লিখবো, প্রথমটার মধ্যে হয় 1 না হয় কি 2। তাহলে তুমি 2 লিখলা
আর 2 এর সাথে কত লিখলে 6 হবে, 3 লিখলে 6 হবে। এখন গুণ করতে হবে, আর গুণ করব, গুণ করলে কত আসবে, 3 একে 3, আমার দরকার কত 11, আরও যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 কত আসবে 9, অর্থাৎ 9 পাই। আমার দরকার 11 পাই, প্লাস 2 দিয়ে গুণ করলে কত আসবে 2 পাই, 9 পাই আর 2 পাই যোগ করলে 11 পাই, হয়ে গেছে আমার এটার সংযুক্ত কোণ আকারে প্রকাশ। এখন আমি যদি এখানে বলো π/2 90, 90 কয়বার আছে 3 বার, তার মানে 270, 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে কস কী হবে নেগেটিভ। আর এখানে 90 কয়বার আছে 3 বার, কট চেঞ্জ হয়ে কী হবে 10, আর π/, কত থাকবে π/3 থাকবে। π/3 মানে হলো 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মান হলো √3, আর সামনে মাইনাস ছিল অর্থাৎ -√3, অর্থাৎ কট 11 π/6 সমান হবে -√3। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যদি এই 2 3 না দিয়ে যদি অনেকেই বলতে পারো যে স্যার আমি 1 আর 6 লিখবো, তাহলে কি হবে? 1 আর 6 যদি তুমি এই অঙ্কটা করতে চাও, লক্ষ্য করো, যেমন মনে করো এখানে আছে কট, পাই কয়বার লিখবো 2 বার, আর 6 উৎপাদক আছে 1 2 3 6, এর মধ্যে তুমি 1 আর 6 লিখতে পারো, কারণ আমাদের প্রথমটার নিচে অবশ্যই কী লিখতে হবে, হয় 1 লিখতে হবে না হয় কি 2 লিখতে হবে। তাহলে আমি তো 2 দিয়ে তো আগের অঙ্কটা বোঝাইলামই নিয়মটা, এবার 1 দিয়ে যদি বোঝাই 1 এর সাথে কত লসাগু করলে 6 হবে 6, তাহলে এই লিখলাম। এখন 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করলে হবে 6 পাই, কিন্তু আমার দরকার 11 পাই, তাহলে এখানে আছে 6কে 2 দ্বারা গুণ করলে হবে 12 পাই, তাহলে বেশি হয়ে গেছে, এবার কি করে দিব -1 আর পাই গুণ করলে হবে কি পাই। ঠিক আছে, তাহলে 12 পাই থেকে পাই বিক করলে হবে 11 পাই। এবার বলো এখানে 2 পাই মানে কত ডিগ্রি 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ মাইনাস, এখানে 90 কয়বার আছে, পাই আছে 2 বার, পাই মানে 180, 180 আছে 2 বার, তার মানে 90 আছে 4 বার, 4 হলে কট কি থাকবে, কটই থাকবে, π/, কত 6, থিটা হলো π/6, মাইনাস কট 30 ডিগ্রির মান হলো, কট 30 ডিগ্রির মান হলো √3, অর্থাৎ -√3। আমরা দুইভাবে এই অঙ্কটা সমাধান করে তোমাদের সাথে উপস্থাপন করলাম বা তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর অঙ্কে যাব। লক্ষ্য করো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে এই যে sec -2580, তাহলে আগের মতোই এখানে ছিল sec -1050, এখানে আছে 2580 মাইনাস, তার মানে sec θ ইকুয়াল আমরা জানি, sec θ ইকুয়াল জানি আমরা sec θ, তো আমরা এখানে লিখতে পারি sec θ মানে কি 2580। এখন এই 2580 কি তুমি কি করবা, সংযুক্ত কোণ আকারে প্রকাশ করবা। সংযুক্ত কোণ আকারে প্রকাশ করতে হলে তোমাকে কী করতে হবে, 2580কে ভাগ করব 90 দ্বারা, তাহলে 90-র গুণিতকটা আমরা পেয়ে যাব, 90 দ্বারা ভাগ করলে হয় 28.666 এরকম হয়, তাহলে আমরা লিখব sec 28 × 90, অর্থাৎ 90কে 28 দ্বারা গুণ করলে 90 × 28 গুণ করলে হয় 2520, অর্থাৎ এইটুকের মান হলো 2520, কিন্তু আমার দরকার 2580, তাহলে প্লাস আর 60 ডিগ্রি। এবার বলো তো 90 কয়বার আছে, 28 বার, 90 28 বার আছে, তাহলে একবার ঘুরলে কিন্তু 4 বার 90 হয়, তাহলে আমরা 2 বার ঘুরলে 8 বার, এভাবে 7 বার ঘুরলে 4 7 28, প্রতিবার ঘুরলে যদি 4 বার 90 হয় তাহলে 7 বার ঘুরলে হবে 28 বার 90, অর্থাৎ এখানে কয়বার ঘুরে আসতে হবে, 7 বার ঘুরে আসলে আমরা 28 বার 90 পাবো, প্লাস 60, তার মানে পরের কোয়াড্রেন্টে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই পজিটিভই থাকবে। আর 90 এখানে কি আছে, 90 জোড় গুণিতক আছে, তার মানে সেক কি হবে, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেকই থাকবে, আর সাথে কি থাকবে থিটা, অর্থাৎ 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হলো, সেক 60 ডিগ্রির মান হলো হাফ, সেক 60 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, cos 60 ডিগ্রির মান হলো 2, cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে সেক 60 ডিগ্রির মান হবে 2। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই যে 6 নম্বর অঙ্ক শেষ করলাম, এবার 7 নম্বর অঙ্কে যাব। শিক্ষার্থীরা, এবার আমরা 7 নম্বর অঙ্কে যাব। লক্ষ্য করো, 7ম নম্বর অঙ্কে আমরা অঙ্কটা করব। যেহেতু 7 নম্বর অঙ্কে যাব, আমরা বাকিগুলো একটু মুছে দিই। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, বলছে cosec n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6,
এত এর মান নির্ণয় করো যেখানে n হইল পূর্ণ সংখ্যা। আমরা এখানে n পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি আমরা সবাই পূর্ণ সংখ্যা কিন্তু চিনি। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি 0 +1 -1 +2 -2 +3 -3 +4 -4 +5 -5 এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হবে? পূর্ণ সংখ্যা বলা হবে শূন্য সহ। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা বলতে এইগুলো বুঝি, অর্থাৎ জেড বলতে আমরা এইগুলো বুঝি। এই জেডের ভিতরে কে থাকবে? এন, অর্থাৎ এন বিলংস টু আছে কোথায়? জেড। জেড বলতে আমরা এই সংখ্যাগুলোকে বুঝি, অর্থাৎ এন এর মান 0 হবে, এন এর মান 1 হবে, এন এর মান 2 হবে, এন এর মান 3 হবে, এভাবে এন এর মান পজিটিভগুলো হবে, এন এর মান নেগেটিভগুলো হবে। আমাদের এই এন এর মানের জন্য এই পুরা ত্রিকোণমিতিক অনুপাতের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করবো n = 0 হলে, লক্ষ্য করো এই 0-র জন্য আমরা বের করবো n = 0 হলে কার মান বের করব? এই রাশিটার মান বের করব, n π/2 + -1 হোল টু দি পাওয়ার π/6 এর মান বের করব। আমরা n এর মান কত বসাবো? 0 বসাবো। তো 0 বসাইলে এখানে এটা কুসেক ছিল না, কুসেক, তাহলে কি হবে? কুসেক n এর মান যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। n এর মান যদি 0 বসায়, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে 1 হয়, ইন্টু π/6 বুঝতে পারছি কথাটা? এখানে n এর মান যদি 0 বসায় তাহলে এই পুরো রাশিটা 0 হবে, প্লাস -1 হোল টু দি পাওয়ার n এর মান যদি 0 বসায়, কোনো কিছুর উপরে পাওয়ার 0 বসালে 1 ইন্টু π/6। তার মানে আমরা বলতে পারি কুসেক শিক্ষার্থীরা 0 প্লাস n ইন্টু π/6 অর্থাৎ হবে π/6, অর্থাৎ কুসেক π/6 মানে 30, কুসেক 30 ডিগ্রির মান হলো 2। ওকে, এবার n ইকুয়াল কত বসাবো? 1 হলে কুসেক n π/2 +-1 হোল টু দি পাওয়ার n π/6 ইকুয়াল কুসেক n এর মান কত বসাবো? 1 বসাবো। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখানে কী দাঁড়াইতেছে? π/2 প্লাস n এর মান যদি 1 বসাই, -1 এর উপরে পাওয়ার যদি বেজুর হয় তাহলে অবশ্যই মাইনাস হবে, আর -1 এর উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে 1 ছিল বেজুর, তার মানে কি হবে? -π/6। তাহলে এইটা আবার সংযুক্ত কোণ হয়ে গেছে কুসেক 90 - থিটা, কুসেক 90 - থিটা, অর্থাৎ কোন কোয়াড্রেন্ট হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কুসেক পজিটিভ, তাই প্লাস 90 একবার আছে, তার মানে কি হয়ে যাবে? চেঞ্জ হইয়া সেক হয়ে যাবে, সেক π/6। সেক π/6 এর মান হবে, অর্থাৎ সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির মান হবে 2/√3। ওকে, এবার লক্ষ্য করো n এর মান কত বসালাম? 1। এবার n এর মান -1 হলে কুসেক n π/2 +1 -1 হোল টু দি পাওয়ার n π/6 কুসেক n এর মান কত বসাবো? -1। এখানে যদি -1 বসাই তাহলে -π/2, পরে কি -1 এর উপরে মাইনাস বসালে কি আসবে? মাইনাসই হবে, -π/6। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার দুই জায়গায় কিন্তু মাইনাস, দুই জায়গায় যদি মাইনাস হয়, এই দুইটার থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে কুসেক 90 + π/6, আর এই মাইনাসটা কোথায় চলে আসবে? মাইনাসটা এখানে থাকার কথা ছিল, কুসেক -θ সমান আমরা জানি মাইনাস কুসেক থিটা। ঠিক আছে, তাহলে এখানে 90 + θ এর দ্বিতীয় চতুর্ভাগে কুসেক ছিল পজিটিভ, যে কারণে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাসই থাকবে। আর এখানে 90 একবার আছে, তার মানে কি হয়ে যাবে? চেঞ্জ হইয়া সেক π/6। তাহলে সেক π/6 এর মান 2/√3 পাইছিলাম, সামনে মাইনাস, অর্থাৎ -2/√3। ঠিক আছে, এবার n = 2 হলে কুসেক n π/2 +-1 হোল টু দি পাওয়ার n π/6। ঠিক আছে, ইকুয়াল কুসেক n এর মান যদি 2 বসাই, 2 কাটা যাবে, থাকবে কি? পাই। পরে n এর মান যদি 2 বসাই, জোর বসালে, আমি আগেই বললাম জোর বসালে হবে প্লাস, বেজোর বসালে হবে মাইনাস, তাহলে প্লাস হবে π/6। তাহলে লক্ষ্য করো এখানে কুসেক 180 + θ, পাই মানে 180, কুসেক 180 + θ মানে তৃতীয় কোয়াড্রেন্টে,
তৃতীয় কোয়াড্রেন্টে কুসেক নেগেটিভ তাই মাইনাস, আর এখানে 180 মধ্যে 90 আছে দুইবার, তার মানে কি হবে কুসেকই থাকবে, কুসেক পাই বাই কত থাকবে 6। এখন পাই বাই 6 মানে হলো 30, কুসেক 30 ডিগ্রির মান হলো ওই যে কুসেক 30 ডিগ্রি মান ছিল 2, তাহলে এখানে মাইনাস আসছে থেকে কী হবে -2। ঠিক আছে, এবার বলো এন এর মান যদি আমরা 3 বসাই, এন এর মান 3 হলে কুসেক n পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6 ইকুয়াল কুসেক, বলো এন এর মান যদি 3 বসাই তাহলে 3 পাই বাই 2, এন এর মান 3 বসালে বেজুর বসালে মাইনাস হবে পাই বাই 6, তার মানে এটা হলো 270 মাইনাস থিটা, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে কুসেক নেগেটিভ আর 90 3বার আছে, তার মানে কি হয়ে যাবে পরিবর্তন হবে সেক পাই বাই কত 6। এখন পাই বাই 6 সমান এই যে পাই 2/3, তার মানে আমরা লিখতে পারি কি -2/3। ঠিক আছে, তো এবার যদি আমরা বসাই n ইকুয়াল -3, আচ্ছা আমরা একটু স্কিপ হয়ে গেছে, n ইকুয়াল 2 এরটা বসাই নিই, n ইকুয়াল -2 বসাই নিই। হ্যাঁ, আমরা এখানে -2টা বসাই নিই। n ইকুয়াল -2 হলে বলো কুসেক n পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6, আমরা যদি -2 বসাই তাহলে হবে -পাই, এখানে -2 বসালে হয়ে যাবে প্লাস পাই বাই 6। এখন আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কুসেক -3 হয়ে যাবে কুসেক, মাইনাস কমন নিলে হয়ে যাবে পাই প্লাস পাই বাই 6, অর্থাৎ শুধুমাত্র কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস কমন নিলে এই জায়গায় প্লাস হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে মাইনাস কমন নিলে মাইনাসই লিখতে হবে। ঠিক আছে, এবার বলতে 180 প্লাস এটা থার্ড কোয়াড্রেন্টে কুসেক কী হয়, কুসেক নেগেটিভ হয়, নেগেটিভে কী হবে পজিটিভ, এখানে থাকবে কত কুসেক পাই বাই 6, কুসেক পাই বাই 6 এর মান কত 2, তার মানে হবে কত 2। ঠিক আছে, তার মানে এইটা আমাদের উপরে হওয়ার কথা ছিল, এটা নিচে হওয়ার কথা ছিল। ঠিক আছে, n ইকুয়াল যদি আমরা -3 হলে কুসেক n পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6, এখানে যদি আমরা 3 বসাইলে হবে 3 পাই বাই -3 বসালে -3 পাই বাই 2, এখানে যদি -3 বসাই তাহলে মাইনাস হবে, বেজুর বসাইলেই মাইনাস হবে, জুর বসাইলেই প্লাস হবে, দুইটাতেই মাইনাস আছে। আমরা যদি মাইনাস কমন নিই, যেহেতু কুসেক আছে তাহলে সামনে মাইনাস চলে আসবে, কুসেক কত থাকবে 3 পাই বাই 2, এখানে হয়ে যাবে প্লাস পাই বাই 6। ঠিক আছে, এটা হলো 3 পাই বাই 2 হলো 270 প্লাস, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে কুসেক নেগেটিভে কি হয়ে যাবে পজিটিভ, আর এখানে পাই বাই 2 আছে 3বার, তার মানে হয়ে যাবে কি সেক পাই বাই 6। এই সেক পাই বাই 6 এর মান কিন্তু আমরা জানি 2/√3। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই 0 1 +1 -1 +2 -2 +3 -3 যাই বসাচ্ছি, দেখো 2/√3 -2/√3 -2 -2/√3 2/√3, অর্থাৎ +2/√3 -2/√3 +2 -2, এই চারটা মানের মধ্যেই আমাদের সীমাবদ্ধ। তাহলে এইভাবে যদি আমরা সকল n বিলংস টু জেটের জন্য কুসেক n পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6 এর মান আমরা পাবো +-2, আর কি পাবো +-2/√3। ঠিক আছে, এইভাবে n বিলংস টু জেটের জন্য এত এর মান পাবো +-2 +-2/√3। এটাই ছিল আমাদের অঙ্কটির সমাধান। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এই অঙ্কটি অন্যভাবেও করা যাবে, কিন্তু অন্যভাবে করতে গেলে একটু বিষয়টা জটিল হবে, কিন্তু ছোটো হবে অঙ্কটা, কিন্তু বিষয়টা একটু জটিল হবে, তোমরা বুঝতে একটু কঠিন হবে। কিন্তু এইভাবে অঙ্কটা করলে অঙ্কটা একটু বড় হবে, কিন্তু তোমাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা এইরকম আরও কয়েকটা অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও আলোচনা করব। এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের, তোমাদের অবশ্যই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে মান নির্ণয়ের যে সূত্রগুলো আমরা পড়েছিলাম, সেই সূত্রগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। সকলকে আজকের ক্লাসে এই পর্যন্তই, সকলকে আবারও ধন্যবাদ। ঠিক আছে, সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল সকলকে।